হ্যালো বন্ধুরা, আজকের গল্প এমন তিন বোনের যারা ঘপাঘপ করার জন্য খুবই পাগল ছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের বাড়িতে এক অতিথি আসে। এখন দেখার বিষয় হল এই লোকটি কি তাদের তিন বোনের ঘপাঘপের ইচ্ছা মেটাতে পারবে। তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে মুভির গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা সামিয়া, আশা এবং লিয়া নামে তিন বোনকে দেখতে পাই, যারা তাদের বাবার উস্তি নদীতে ভাসাতে যাচ্ছিল। বাবার মৃত্যুর 1 মাস পেরিয়ে গেলেও তারা বাবা দলিলটা পায়নি। তাই তারা এক আইনজীবীকে ডাকে, যার কাছ থেকে আমরা জানতে পারি তাদের বাবার একটি সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে। মামলা শেষ হওয়ার সাথে সাথে পুরো সম্পত্তি তাদের তিনজনের কাছে দিয়ে দেওয়া হবে। সোনিয়া এই তিন বোনের মধ্যে বড় এবং বুদ্ধিমানও বটে। আশা আধুনিক চিন্তাভাবনার একটি মেয়ে ছিল, যে তার বাবার শহরের সম্পত্তিতে বসবাস করতে চাচ্ছিল। লিয়া সবচেয়ে ছোট বোন, সে একজন মেডিকেল স্টুডেন্ট এবং তার ভাগে টাকা পাওয়ার সাথে সাথে লিয়া কলেজে চলে যাবে। এছাড়াও লিয়া লাজুক এবং শান্ত মেয়ে ছিল। আইনজীবীর সাথে কথা বলার পর তিন বোন পাশে নদীতে গোসল করতে যায়, যাতে তারা একে অপরের সাথে ভালো সময় কাটাতে পারে এবং তাদের বন্ধন আরও মজবুত করতে পারে। ওই পথে নতুন একটি চেকপোস্ট ছিল। সেখানকার প্রধান মাইকেলের থেকে আমরা জানতে পারি কিছু বিদ্রোহী শহরে যাচ্ছে, সেজন্য তাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে বলে রাখি, মাইকেল প্রায় সামিয়ার সাথে ঘপাঘপ করত। সারাদিন মজা করার পর তিন বোন ক্লান্ত হয়ে পড়েছিল। তাই আশা এবং লিয়া ঘুমাতে গেলেও মাইকেল সামিয়াকে দেখতে আসে। তারপর তারা ম্যাচ খেলে। এতে সামিয়ার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। সবাই যখন একসঙ্গে ডিনার করছিল, তখন তারা বন্দুকের গুলির শব্দ শুনতে পায়। তারা জানতে পারে শূন্য আর নকশালদের মধ্যে গোলাগুলি চলছে। সেই রাতে আশা যখন পানি খেতে জেগে ওঠে, তখন সে গেটের বাইরে ফিলিপ নামের এক নকশাল কর্মীকে আহত অবস্থায় দেখতে পায়। সামিয়া ফিলিপকে সৈন্যদের কাছে হস্তান্তর করতে বলে। ফিলিপের পায়ে গুলি লেগেছে, তাই লিয়া তার চিকিৎসা করার জন্য জোর করে, কারণ ডাক্তারের একটি নীতি রয়েছে, তারা যে কোনো অসুস্থ ব্যক্তিকে সাহায্য করবেই, সে ব্যক্তি যেই হোক না কেন। এরপর লিয়া ফিলিপের পা থেকে একটি বুলেট বের করে। এদিকে আশা ফিলিপের প্রতি আকৃষ্ট হচ্ছিল। গান ফেরার সাথে সাথে ফিলিপ বাড়ি তল্লাশি করতে শুরু করে। সেখানে ফিলিপ একটি সম্পত্তির কাগজপত্র এবং কিছু মামলার কাগজ পায়, কিন্তু সে এখনও কিছুই চুরি করেনি। উকিল তিন বোনকে বলেছিল যে বিরোধপূর্ণ জমিটির মামলা তারা জিতে গেছে এবং এখন তাদের তিন বোনের নাম দলিলে থাকবে। ফিলিপ এসব কথা শুনছিল। যে জমির কথা বলা হচ্ছিল, সেই জমির বদলে এই তিন মেয়ের বাবার কাছ থেকে ফিলিপের বাবা লোন নিয়েছে, কিন্তু টাকা দিতে না পারায় জমি তাকে হারাতে হয়। এ কারণে ফিলিপের বাবা মা আত্মহত্যা করে। ফিলিপ এখন তার বাবা মায়ের প্রতিশোধ নিতেই এখানে এসেছে। উকিল মামলাটি জিতেছে, কারণ সবাই মনে করেছিল যে বিরোধী পরিবারের সবাই মারা গেছে। সেই রাতে মাইকেল আবার সামিয়ার কাছে আসে, আর তারা একসাথে অনেক মজার সময় কাটায়। যাওয়ার সময় মাইকেল সামিয়াকে সতর্ক থাকার পরামর্শ দেয়, কারণ নকশালরা বাইরে ঘোরাফেরা করছে। অন্যদিকে ফিলিপ, মাইকেল আর সামিয়া একসাথে সময় কাটানোটা লাইভ টেলিকাস্ট দেখছিল। ফিলিপ এই তিন বোনের ওপর নজর রাখে আর তাদের চরিত্র সম্পর্কে জানার চেষ্টা করে, যাতে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে তাদের সম্পত্তি দখল করতে পারে। সে মিথ্যা বলে যে সে এখানে হ্যাকিং করতে এসেছে, কিন্তু সৈন্যরা তাকে নকশাল মনে করে তাকে গুলি করে। এদিকে ফিলিপ লক্ষ্য করে যে আশা ফিলিপের পায়ে নিজের পা দিয়ে ঘষাঘষি করছে। আশার এই আচরণ থেকে ফিলিপ বুঝতে পেরেছিল যে আশাকে বশ করা সবচেয়ে সহজ। তাই সে প্রথমে লিয়াকে তার ফাঁদে ফেলার চিন্তা করে। তাই গোসলের সময় সে রিয়ার কাছে সাহায্য চাই। লিয়া যখন তাকে সাহায্য করছিল, তখন আশা সব দেখছিল এবং রেগে সাথে সাথে লিয়াকে তাড়িয়ে দেয়। অন্যদিকে সামিয়া ওয়ার্ড্রোপে টাকা খুঁজে পাচ্ছিল না, তাই সে আশার ওয়ার্ড্রোপ চেক করে সেখানে সমস্ত টাকা রাখা ছিল। এটা দেখে সামিয়ার মনে হয় আশা সব টাকা নিয়ে শহরে যেতে চায়। এর জেরে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। পরের দিন সকালে আশা ঘুম থেকে উঠলে রান্নাঘরে ফিলিপকে দেখতে পায়। সে তার জন্য নাস্তা তৈরি করছিল, কারণ সামিয়া লিয়াকে নিয়ে বাজারে গিয়েছিল। এবার সুযোগের সদ্ব্যবহার করে আশা ফিলিপকে তাদের খেতে নিয়ে যা। সেখানে তারা ঘপাঘপ করে। বাড়িতে এলে আশার জামা কাপড়ে মাটি দেখে সামিয়া বুঝতে পেরে যায় যে তারা দুইজনেই কি করেছে, তবু সে আশাকে কিছুই বলে না। সেই রাতে ফিলিপ আশার ঘরে এলে আশা তাকে তেল মালিশ করতে বলে, কিন্তু সেই তেলে আশার অ্যালার্জি রয়েছে। তাই সে চিৎকার করে ওঠে। সামিয়া এবং লিয়া আশার কণ্ঠ শুনে সেখানে আসে, কিন্তু আশা সমস্ত দোষ সামিয়ার উপর চাপিয়ে দেয়। এর জের ধরে আবারও দুজনের মধ্যে হাতাহাতি হয়। ফিলিপ ও তাই চেয়েছিল। মধ্যরাতে সামিয়াকে মদ্যপান করতে দেখে ফিলিপ তাকে সান্ত্বনা দেয় আর বলে ঠিক হয়ে যাবে সবকিছু। সামিয়া তার সামনে অসহায় ছিল, তাই সে বলে সে শুধু তার দুই বোনের ভালো যত্ন নিতে চায়। তবুও তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। তখনই সেখানে আশা আসে আর দুজনকে একসাথে দেখে মনে করে সামিয়া ফিলিপের সামনে কেঁদে সহানুভূতি নিচ্ছে। এজন্য আশা সামিয়াকে আবারও কথা শোনায়। পরের দিন সকালে আশা ফিলিপের রুমে এসে তার কাছে ক্ষমা চাওয়ার সময় কাপড় খুলতে শুরু করে।
ফিলিপ তাকে না করে এবং তাকে বলে যেন তার বোন সামিয়ার কাছে ক্ষমা চা। এ কথা শুনে আশা সামিয়ার উপর আবার ক্ষুব্ধ হয়। কথা বলতে বলতে দুজনেই একে অপরের গায়ে হাত তুলতে লাগে। লিয়া তাদেরকে শান্ত করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। এটি দেখে ফিলিপ রিয়াকে শান্ত করার জন্য তাকে অনুসরণ করে এবং বলে যে সে তাকে পছন্দ করে। লিয়া ছিল নিষ্পাপ হৃদয়ের মেয়ে, তাই সে ও ফিলিপ এর কথা বিশ্বাস করে। পরের কয়েকদিন দুজনে একসাথে অনেকটা সময় কাটাতে শুরু করে। ফিলিপ লিয়ার সাথেও খারাপ কাজ করে। সামিয়া তাদের ঘনিষ্ঠতা দেখে খুশি ছিল, কারণ লিয়া অনেক খুশি ছিল। কিন্তু আশা তাদেরকে একসাথে দেখে রাগে জ্বলছিল। সে কারণেই এক রাতে লিয়ার খাবারে কিছু কাচের টুকরা মিশিয়ে দেয়, যার কারণে লেয়ার মুখ থেকে রক্ত পড়তে থাকে। ফিলিপ কিন্তু আশাকে দিনের বেলায় কাচের টুকরো ফেলতে দেখেছিল, কিন্তু এই কথা সে কাউকে বলে না। এর পরের দিন সামিয়া ফিলিপের সাথে আশাকে সবজি কিনতে পাঠায়, কারণ লিয়া অসুস্থ ছিল। বাজারে একজন মহিলা ফিলিপকে থমাস নামে ডাকতে থাকে। ফিলিপ এটা শুনে ভয় পেয়ে বলে তার নাম ফিলিপ। এই সব দেখে আশা বুঝতে পেরেছিল যে কিছু একটা নিশ্চয় হয়েছে, কিন্তু আশা সব ভুলে যায়। বাড়ি ফেরার পথে ফিলিপের সাথে খারাপ কাজ করে। বাড়িতে পৌঁছে লিয়া তাদের জামা কাপড় দেখে বুঝতে পারে, কিন্তু সে ফিলিপের প্রেমে এতটাই পাগল ছিল যে তার মনে হচ্ছিল তার বোন তাকে জ্বালানোর জন্য এটি করেছে। একটু পরে আশা ফিলিপের জিনিসপত্র ঘেটে তার আসল পরিচয়পত্র খুঁজে পায়, যেখানে ফিলিপের নাম থমাস হিসেবে লেখা রয়েছে। এরপর আশা সবাইকে বিষয়টি জানায়। তারপর ফিলিপ তাদের সব সত্যি কথা খুলে বলে কিভাবে তার বাবা মা তাদের জমিতে লোন নিয়েছিল, কিন্তু সে লোন পরিশোধ না করতে পারায় তার বাবা মা বিষপান করে মারা যায়।